নানা ইস্যু তৈরি করে যারা ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের ছাতার নিচে পলাতক স্বৈরাচার আশ্রয় নিয়েছে কিনা খতিয়ে দেখার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় একটি দলের এজেন্ডা বাস্তবায়ন না করে জনস্বার্থে ফেব্রুয়ারি নির্বাচনের দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। সোহেল সামির রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএনপির এই সমাবেশ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য, সমমনা রাজনৈতিক দলের নেতারা। লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় অন্তর্বর্তী সরকারের ১ বছরে দেশ কতটা পিছিয়ে পড়েছে তার ফিরিস্তি তুলে ধরেন। দেশের ব্যবসায়ী সমাজ এবং বিদেশে বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা আছেন তারা বলছেন দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই প্রয়োজন জনগণের ভোটে একটি নির্বাচিত স্থিতিশীল সরকার। তারেক রহমান বলেন, নানা ইস্যু তৈরি করে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা পরাজিত স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়ন করছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করা দেয়া হচ্ছে কিনা আমি এই ব্যাপারে সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান জানাই। এ অবস্থা থেকে মুক্তির জন্য গণতান্ত্রিক ধারায় ফেরার কোনো বিকল্প নাই উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকারের উচিত হবে ফেব্রুয়ারির নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। দেশের সবচেয়ে জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও ফ্যাসিবিরোধী ঐক্য বজায় রাখতে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সর্বোপরি প্রয়োজন দেশপ্রেম এবং জাতীয় ঐক্য। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।